বড়া তো অনেক খেয়েছেন। এভাবে একবার মিষ্টি কুমড়োর পাতার বড়া খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার মিষ্টি কুমড়োর পাতার বড়া। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। রেসিপির জন্য এখানে নিয়ে নিলাম 1/4 কাপ মসুর ডাল, 1/4 কাপ নিয়ে নিচ্ছি। এখানে আমি চাল নিয়েছি চিনি গুঁড়া, আপনারা যেকোনো আতপ চাল নিলেই হবে। পরিমাণ মতো জল দিয়ে এখন আমি ১ ঘন্টার জন্য চাল এবং ডালকে ভিজিয়ে রাখবো। চাল ডাল খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন কয়েকবার জল পাল্টিয়ে আমি ডাল এবং চালকে ধুয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব একটা মরিচ, দিয়ে দিব ৪-৫ টা কোয়া রসুন, কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। খুব সুন্দরভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। চাল ডালের সাথে যে জল ছিল সেটার মাধ্যমে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এখন সবকিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন যদি ঝাল বেশি খেতে চান। আমি অলরেডি একটা কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, এজন্য আর বেশি ঝাল দিব না। তো খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে আমি ফেটিয়ে নেব। ডাল যত ফেটানো ভালো হবে বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা কে কে মিষ্টি কুমড়ার পাতার বড়া খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো এই যে আমি এখানে অনেকগুলো মিষ্টি কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। আর এই মিষ্টি কুমড়োর পাতাগুলো কিন্তু একেবারে টাটকা, আমার নিজ হাতে লাগানো গাছের। তো আমি এখন আঁশ ছাড়িয়ে নিচ্ছি, যে পাতার উপরে যে আঁশগুলো থাকে সেগুলো। আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা শেষে আমি পাতাগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব জল দিয়ে। খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে চাল ডালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে বড়াগুলো রেডি করে নেব। তো একটু বেশি করে নিলাম, নিয়ে পুরো পাতাতে এভাবে মেখে নিতে হবে। আসলে সবকিছু তো বলে বোঝানো যায় না। ভিডিও দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে রেডি করছি। তো ঠিক এভাবেই রেডি করে নিতে হবে। আর এই বড়াটা খেতে কিন্তু আসলেই দুর্দান্ত লাগে। অনেক সুন্দর ক্রিসপি হয়। আপনার ভাতের সাথে একটা বড়া হলেই ১ প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আসলে আর অন্য কিছুই লাগে না। এতই টেস্টি হয়। তো তারপরে এই যে এক করে আমি খুব সুন্দরভাবে লেয়ার করে ভাঁজ করে নিচ্ছি। একটু করে চাল এবং ডালের মিশ্রণ দিচ্ছি, ভাঁজ করছি, আবার দিয়ে দিচ্ছি। এভাবে খুব সুন্দরভাবে ভাঁজ করে তৈরি করে নিতে হবে। তো সবগুলো আমি একইভাবে রেডি করে নেব। এটা একটু সময় নিয়ে করতে হয়, কারণ এগুলো একটু সময় লাগে রেডি করতে। আর ভালো জিনিস খেতে হলে তো একটু সময় নিয়েই করতে হবে। তো একটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। বাকিগুলো এক করে রেডি করে নিই। তারপরে ভেজে নেব। তো সব বড়াগুলো আমি খুব সুন্দরভাবে এই যে রেডি করে নিয়েছি। আমার এখানে ৪ টা হয়েছে আরকি। আমি যে পরিমাণে চাল ডাল নিয়েছিলাম, সেই পরিমাণ অনুযায়ী। আপনারা বেশি করতে চাইলে চাল ডালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমি আগে থেকেই চুলায় প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন বড়াগুলো এক করে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখেছি। মিডিয়াম আঁচেই বড়াগুলোকে উল্টে-পাল্টে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে বড়াগুলো পুড়ে যাবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। এজন্য মিডিয়াম আঁচে বারবার উল্টে-পাল্টে বড়াগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আমি এই যে এরকম সোনালী রঙের করে ভেজে উঠিয়ে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো বাকি বড়াগুলোও আমি একইভাবে ভেজে নেব। এই যে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।